আর আকাশের গলা চিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজের বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ওর নড়ার মতো কোনো শক্তিও নাই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুড়ে দেয় আর আকাশের ঠোঁটজোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে। ওর মনে হচ্ছে ওর রুহু এখনই বের হয়ে যাবে। মাপসুরের ঠোঁটজোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মধ্যে সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজ তা মাত্র উসুল করা শুরু করলাম। সামনে দেখ আরো কত কিছু হয়। মাপসুরা আকাশকে বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে মাপসুরা নিজের রূপে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরার কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটে মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নাই। আকাশ চুপ করে আছে। মাপসুরা বলল, এই এখন কেমন লাগছে তোমার? আকাশ মনে মনে বললে, সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে, এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব, তুমি আমার উপর যত অত্যাচারই করো না কেন। মাপসুরা বলল, এই কথা বলছো না কেন? আকাশ বলল, কি বলবো, ভালো লাগছে। মাপসুরা বলল, এই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুম যাব, আমার খুব মাথা ঘুরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরা এর এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেকদিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবার পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করছে। এতটা শক্তির চাপ সে একসাথে নিতে পারেনি। না হয় সে আকাশের সাথে এরূপ আচরণ করতো না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিকতা উত্তর দিবে? মাপসুরা বলল, হ্যাঁ দিব, বলো। আকাশ বলল, তুমি কি আমার সত্যিই ভালোবাসো? মাপসুরা বলল, সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটা কি ভালোবাসা কিনা তাও জানি না, তবে এটা সত্য যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোনো এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন, তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছু বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমি জানো না, তবে আমি তোমায় খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়েও দিতে পারি। জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। মাপসুরা মনে মনে বলল, আমি তো তাই করব, তোমার এই জীবন নিব। তোমার রক্তের বদলেতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। মাপসুরা বলল, কি বলছো কি তুমি? এইসব জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? আকাশ মনে মনে বলতে থাকে, নিজে নিজে জীবন তো তুমিই নিবে, মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? আরে না, কথার কথা বলছি। মাপসুরা বলল, আমি আরো ভেবেছি কি না কি, এই আর একটাও কথা বলবা না, এখন ঘুমাবো দুজন। আকাশ বলল, আচ্ছা। তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাপসুরা বলল, এই তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? আকাশ মনে মনে বলতে থাকে, কাল তো ভেবেই নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব। তারপর মাপসুরাকে বলল, কেন আনতে পারি না বুঝি? মাপসুরা বলল, এই না, তা কেন? কই দেখি দাও, আমার বরটা কষ্ট করে চা করে আনছে। মাপসুরা চায়ে একটা চুমুক দেয়। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। ইস, এত মজার চা মনে হয় এই জীবনে প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সবসময় মাপসুরার দেখাশোনা করে, 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজনে মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। আমাবস্যা প্রায় চলেই এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না, তবে সে সন্তুষ্ট যে সে তার ভালোবাসার মানুষের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমাবস্যা চলে এসেছে, আজ রাতেই আমাবস্যা। মাপসুরের বাবা মাও জমিনে আসে, তারপর মাপসুরের কাছে যায়। আকাশ মাপসুরের বাবা মাকে পায়ে ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায় নাই। এরপর বলল, মাপসুরা তোমরা কথা বলো, আমি একটু সাজাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। মাপসুরার বাবা বলে, কিরে পাঠাটাকে বলি দিবি কিভাবে? মাপসুরা বলল, ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে সুরা মিশিয়ে দিব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরা পরিপালকে সবার সামনে বলে দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবার বাসায় ফিরে যায়। তখনই মাপসুরা আর ওর বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা, তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালক
প্রতিপালকে নিয়ে যাবা? সমস্যা নেই, তোমার হাতে মন্ত্রের পরা পানি কেন, বিষও খেয়ে নিব। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারিনি, মরে যাওয়াই শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবার ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা? ফিরে এলে যে? আকাশ বলল, যাব, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। মাপসুরা বলল, ও। আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, দুপুরে ফিরে আসে। সাজ্জাদকে এ বিষয়ে কিছু জানায় না, আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে অমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়, সারাদিন মাপসুরের দেখাশোনা করে, মাপসুরের সাথে সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো আর কোনোদিন মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আসসালামু আলাইকুম গাইস, এখানেই শেষ হয়ে যায় পরি যখন বউ গল্পের পর্ব 4। তো গাইস, পরি যখন বউ গল্পের আর একটা পর্ব বাকি আছে, মানে শেষ পর্ব, সেটা আগামীকালকে আপনারা পেয়ে যাবেন। তো গাইস, দেখা হচ্ছে পরি যখন বউ গল্পের শেষ পর্বে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।